মা, বলছি যে আজকে তো আমার বাবার বাড়ি থেকে সবাই আসছে, আজকে তো মাংস তো হচ্ছে, একটু বাবাকে বলুন না বাজার থেকে একটু ইলিশ মাছ আনতে। আসলে আগের দিনের ইলিশ মাছ না 2 পিস রয়েছে ফ্রিজের মধ্যে, আর একটা যদি ইলিশ মাছ আনে তাহলে ওই দুটো আর এই একটা নিয়ে ভালো করে সর্ষে বাটা দিয়ে রান্না করে দেব। স্বাদ হয়েছে? বাপের বাড়ির লোকজনকে ইলিশ মাছ খাওয়াবে? হ্যাঁ মা, বাবাকে বলুন না একটু আনতে। বাবা, বৌমার আবার স্বাদ হয়েছে, ইচ্ছা হয়েছে, বাপের বাড়ির লোকজনকে আবার ইলিশ মাছ খাওয়াবে। এতগুলো রান্না করতে, ডাল, আলু সেদ্ধ, মাংস, তাতেও ওনার হচ্ছে না। আচ্ছা, তোমার যখন এতই স্বাদ হয়েছে বাপের বাড়ির লোকজনদের খাওয়াবে, তাহলে এক কাজ করো, ফ্রিজের থেকে ওই ইলিশ মাছটা বের করে আরেকবার তেল দিয়ে কড়াইয়ের মধ্যে এরকম করে ভাজো। এতটা আলু ভাজবে, আর ওই ইলিশ মাছের কাঁটাটা এরকম করে ছাড়িয়ে ভালো করে মেখে তারপরে সবাইকে পাতে পাতে করে এতটা এতটা করে দেবে। দেখবে সবাই আঙুল চেটে ফুটে খাবে। ঠিক আছে, আমার বাবা মা হবে না এরকম তো। তোমার ভাই আসুক, ভাইয়ের বউ আসুক, তোমার মেয়ে আসুক, তারপরে দেখাচ্ছি ওই আলু ভাজা রান্না করে তারপর রোজ রোজ খাও। খুব স্বাদ হয়েছিল। বাপের বাড়ির লোকেদের ইলিশ মাছ খাবে, রাবণের গোষ্ঠী আসবে আর এত এত করে খাবে, তাতেও হচ্ছে না, আবার ইলিশ মাছ খাবে।